আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলি পিঠার একটা রেসিপি। অনেকে এই পিঠাটা বানাতে ভয় পায় যে গুড় আর দুধ একসঙ্গে দিলে হয়তো ফেটে যাবে, পিঠাটা সফট হবে না। সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহ থাকছে এই ভিডিওতে। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলে যে কেউ এই পিঠাটা অনায়াসে বানাতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। পিঠাটার ভেতরের পুরের জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ নারকেল, হাফ কাপের মতো গুড় আর একটা এলাচ আর একটা দারুচিনি দিয়ে আমি নারকেল আর গুড়টাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি যেন গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আমার 4 থেকে 5 মিনিটের মতো লেগেছিল গুড় আর নারকেল সব ভালোভাবে মিক্স হতে। পানিটা যখন টেনে নিবে তখন আমি নামানোর আগ দিয়ে 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে গুঁড়া দুধটা ভালোভাবে মিক্স করে নিব। পানি টেনে যখন একদম আঠা আঠা হয়ে যাবে তখনই নামিয়ে ফেলবো। এখন একটা প্যানে 1.5 কাপ পানি আর সামান্য লবণ দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। তারপর পানিটা ফুটে গেলে এখানে দিয়ে দিব 1 চা চামচ সুজি আর 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে আটাটা ভালোভাবে সিদ্ধ করে নিব। সুজি দেওয়ার কারণে পিঠাটা একদম মোমের মতো নরম হবে। সুজিটা আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন। আটাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। হালকা গরম থাকা অবস্থায় আমি ডোটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিব, না হলে পরে একদম পারফেক্ট ডো রেডি করা যাবে না। আমি হাতের সাহায্যে ডোটাকে ভালোভাবে এভাবে রেডি করে নিয়েছি যেন ভেতরে কোনো গিলটি বা দলা বেঁধে না থাকে। তারপর এভাবে গোল গোল করে নিয়ে আমি রুটি বানিয়ে নিব। আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেভাবেই বানাবো, কিন্তু রুটিটা যেমন একটু পাতলা হয় এটা একটু মোটা হবে। যেহেতু রুটিটা বানানোর পর কেটে আমি আবার গোল বাটির মতো শেপ দিয়ে নিব, এজন্য একটু মোটা করে আমি রুটিটা বেলে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিগুলো বেলে নিচ্ছি। এখন আমি একটা খাপের সাহায্যে গোল গোল করে এভাবে কেটে নিব। আমি পিঠাগুলো একটু মিডিয়াম সাইজের বানাবো, এজন্য মিডিয়াম সাইজের একটা খাপ নিয়েছি। আপনারা যদি বড় সাইজের পিঠা বানাতে চান তাহলে স্টিলের গ্লাস অথবা বড় কোনো কিছুর খাপ দিয়ে এভাবে গোল গোল করে কেটে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আবার আপনারা চাইলে হাতের সাহায্যেও গোল গোল করে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি একটি বানিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে গোল করে বানিয়ে নিয়ে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠাটাকে গোল করে একটা বাটির শেপ দিচ্ছি। এভাবেও বানিয়ে নিয়ে আপনি এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমার কাছে এভাবেই পিঠাটা বানানো সহজ মনে হয়, এজন্য আমি সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নিয়েছি। আগে রুটি বানিয়ে তারপরে এভাবে গোল গোল করে কেটে নিয়ে তারপরে একটা গোল বাটির শেপ দিয়ে এর ভেতরে নারকেলের পুরটা দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। নারকেলের পুরটা অল্প করে নিয়ে বাটির ভেতরে এভাবে রেখে হাত দিয়ে হালকা চেপে, বেশি আবার দেওয়া যাবে না নারকেলের পুর, এতে করে পিঠাটা ফেটে যেতে পারে। তারপর এভাবে চাপ দিয়ে দিয়ে আমি মুখটা লাগিয়ে দিচ্ছি পিঠা। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠাটার মুখটা কিন্তু ভালোভাবে লাগাতে হবে, না হলে যখন আমি শিরার মধ্যে পিঠাটাকে জাল করে নিব তখন কিন্তু ফেটে যেতে পারে পিঠাগুলো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি সবগুলো পিঠাই একইভাবে বানিয়ে নিয়েছি। আমি শুধু একটা পিঠার মুখ ভালোভাবে আটকাইনি, হালকা চাপ দিয়ে রেখেছিলাম যেন শিরার সঙ্গে জাল করার সময় মুখটা ফেটে ভিতর থেকে নারকেলের পুরটা বের হয়ে যায়। এতে করে আমার খেতে বেশ ভালো লাগে। অনেকে এটা পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা সবগুলোর পিঠার মুখে ভালোভাবে আটকিয়ে দিবেন। এই যে আমার সবগুলো পিঠা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যেহেতু পিঠাগুলো সব একাই বানিয়েছি এজন্য একটু সময় লেগেছে। এই পিঠাগুলো আসলে সবাই মিলে একসঙ্গে বানাতে অনেক ভালো লাগে। এখন আমি শিরাটা রেডি করে নিব। এজন্য আমি একটা প্যানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে গুড় দিয়ে দিয়েছি। শিরাটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি একটা একটা করে পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। এই অবস্থাতে কোনো খুন্তি বা চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, মাঝে মধ্যে কড়াইটা ধরে ঝাঁকিয়ে দিতে হবে। এখন চুলার জালটা বন্ধ করে দেব। এখন দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দুধটা জাল করে 6 কাপ দুধ আমি ঘন করে জাল করে একদম 1 কাপ করে নিয়েছি। এবার দুধটাকে ঠান্ডা করে জাল করে রাখা পিঠার মধ্যে আমি অল্প অল্প করে দুধটাকে দিব। একবারে দুধটাকে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে আমি দুধটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এভাবে পিঠার সঙ্গে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত রেখে দিব। এ পর্যায়ে আপনারা খেয়ে নিতে পারেন গরম গরম পিঠা। এভাবেও ভালো লাগে, সারা রাত রেখে ঠান্ডা হলেও পিঠাটা খেতে অনেক ভালো লাগে। সারা রাত রেখে দেওয়ার পর কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে। অনেকেই পিঠার ঝোলটা আরো বেশি ঘন খায়। যদি আপনারা পিঠার ঝোলটা আরো বেশি ঘন খেতে চান সেক্ষেত্রে শিরাটা করার সময় 1 কাপ পরিমাণ পানি কম দিবেন, তাহলেই পিঠার ঝোলটা আরো কম হবে, অনেক ঘন হবে। কিন্তু আমার কাছে এমনটাই ভালো লাগে, একটু ঝোল ঝোল থাকলেই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা নরম হয়েছে। পিঠাটার উপরে দেখতেই পাচ্ছেন নারকেল আর দুধের সর দিয়ে ভর্তি। মুখে দিলে একদম মোমের মতো মিলিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন।